ওই কিছুক্ষণ আগে দূর থেকে দেখছিলেন যে আপনি কিন্তু হিন্দু মুসলমানের লড়াই থামালেন, তারপর দেখলাম আপনি রীতিমতো একজন মাতাল। আবার এক্ষুনি আপনি আমার টাকার ব্যাগটা ছিনতাইবাজের কাছ থেকে বাঁচিয়ে দিলেন। আবার এটাও প্রমাণ দিলাম যে আপনি একজন পুলিশ ইন্সপেক্টর। তার মানে আপনি ঠিক ভালো করে আমাকে মাপতে পারেনি, তাই তো? কিন্তু আমি আপনাকে খুব সুন্দর করে মেপে নিয়েছি। চোলাই মদ চালানকারী অসামাজিক একটা মেয়ে। না 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চোলাই মদ চালান করি, কিন্তু কিন্তু আপনি আপনি আমাকে ভুল বলতে পারেন না। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে আপনি আপনি এই এলাকায় আসার আগে এলাকার সমস্ত তদন্ত করে তবেই থানার চেয়ারে এসে বসে থাকছেন। কিন্তু আপনার উচিত ছিল এই মেয়েটা কেন এইরকম অসামাজিক কাজ করে তার তদন্ত করা। যাই হোক না কেন, একজন ভারতীয় বঙ্গ নারী হয়ে চোলাই মদ চালান করা কি আপনার স্বভাব হয়? কেন শোভা পাবে না? কেন শোভা পাবে না? একজন ভারতীয় মহিলাকে বঙ্গ নারীকে একা পেয়ে তাকে ধর্ষণ করা কি কোনো ভারতীয় বঙ্গ পুরুষ অর্থাৎ বাঙালি বাবুর শোভা পায়? তবুও মেয়েরা ধর্ষিতা হচ্ছে কজন কজন বিচার পাচ্ছে। আচ্ছা আচ্ছা, কে থামাবে ধর্ষণ, কে থামাবে চোরাকারবারি, কে থামাবে খুন ডাকাতি? প্রশাসন থামাবে। আপনি তো প্রশাসনের একজন, আপনি পারবেন পারবেন এই সমাজকে কলঙ্কমুক্ত করতে পারবেন, এই সমাজ বিরোধীদের ধরে রাস্তার ধারে ল্যাম্প পোস্টে বেঁধে পেটাতে। পারি কি না পারি তার প্রমাণ দিন করা এই ব্যাগটা নিয়ে পেয়েছেন। আর কিছুদিনের মধ্যে যদি এলাকার শান্তি আমি ফেরাতে না পারি তাহলে এই তুফানের জন্ম মিথ্যা হয়ে যাবে। আপনি কিছুই করতে পারবেন না, তার কারণ পুলিশের হাত পা সব বাঁধা। পুলিশ কি গরু ছাগল নাকি গলিতে পুলিশে ফেলে রাখা যাবে? আমি নামেও তুফান, কাজেও তুফান। আপনি তবু আমাকে আটকাতে পারবেন না। আমি যেমন চলছি ঠিক তেমনই চলছি। আপনার লজ্জা করে না? না, আমার লজ্জা করে না। সমস্ত লজ্জা চুরি হয়ে গেছে। লজ্জা চুরি হয়ে গেছে মানে? আমি ধর্ষিতা। কে বলছো?